Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special flower pitha recipe. Flower pitha বানানোর জন্য দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 3 টেবিল চামচ তেল, একটি ডিম দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফুড কালার। আর এই ফুড কালারটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আমি প্রথম অবস্থায় 2 কাপ ময়দা নিয়ে মাখিয়ে নিয়েছিলাম, পরে অফ ক্যামেরায় আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, কারণ আমার ডোটি অনেক পাতলা হয়েছিল। এবার আমি ভালো মতো খামিরটি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটিকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটিকে নিয়ে একটি চাকুর সাহায্যে সমান 3টি অংশে কেটে নিব এবং একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। এবার একটি লাচি নিয়ে গোল বড় রুটি বেলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আমার রুটি বেলাটি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটি কত পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি ফ্লাওয়ার কাটারের সাহায্যে সম্পূর্ণ রুটিটি আমি ফুল আকারে কেটে নিব এবং বাড়তি অংশটি এবার উঠিয়ে নিচ্ছি। আমার উঠানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলটি কত সুন্দর হয়েছে। এবার একটি বাটিতে পানি নিয়ে আঙ্গুলের সাহায্যে একটি পাপড়ি ঠিক মাছ বরাবর লাগিয়ে নিচ্ছি এবং তার উপরে আরেকটি পাপড়ি বসিয়ে দিচ্ছি। এভাবে আমি পরপর 2টি পাপড়ি বসিয়ে নিয়েছি। এবার ঠিক মাছ বরাবর আমি চাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি। এবার একটি ফুল তেলের ভিতর দিয়ে একটি কাঠির সাহায্যে আমি এদিক ওদিক নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কাজটি এই কারণেই করছি যাতে ফুলের পাপড়িগুলি ফুটে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি, আর এটি কিন্তু করাও অনেক সহজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তবে আমি যখন এই পাপড়িগুলো ফুটিয়ে নিচ্ছিলাম তখন আমার চুলার আঁচটি একদম লো হিটে রেখেছিলাম, কারণ আমার তাছাড়া বাকি ফুলগুলো ফুটাতে ফুটাতে প্রথমে যে ফুলগুলো দিয়েছিলাম তা পড়ে যেতে পারে। এবার আমি ফুলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি চিনি শিরাটি তৈরি করে নিব। এজন্য একটি পাইপ্যানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি এবং দিয়ে দিচ্ছি 2টি এলাচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটি যখন ঘন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি লেবুর রস এখানে এই কারণে ব্যবহার করছি যাতে আমার চিনি শিরাটি যাতে দলা পেকে না যায়। আমার চিনি শিরাটি যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি বুঝে নিতে হবে যে আমার চিনি শিরাটি হয়ে গিয়েছে। এবার আমি যে এলাচটি দিয়েছিলাম সেটি উঠিয়ে নিচ্ছি এবং তার ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ফুলগুলি। এবার উল্টে পাল্টে ভালোভাবে ফুলের গায়ে চিনি শিরাটি লাগিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি একটি ফুল ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি আসলে কতটি মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।